26-27 পরীক্ষার্থীর জন্য সেট অধ্যায়ে ওয়ান শট সিকিউ ক্লাস করানো হবে। আজকের ক্লাসটা তোমরা যদি করো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে টপিক থেকে যে কোনোভাবে প্রশ্ন করা হোক না কেন তোমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে এবং হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা নিজে দিতে পারবা। তো আজকের ক্লাসটা তোমাদেরকে একেবারে বেসিক থেকে তোমাদেরকে কনসেপ্টগুলো ক্লিয়ার করে অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো করানো হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা মনোযোগ সহকারে যারা ক্লাসটা ওপেন করছো এবং যারা ক্লাসটা করার চেষ্টা করতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত করবা, ইনশাআল্লাহ তোমাদের উপকৃত হবে। তো আমরা আজকে হচ্ছে যে সেট সম্পর্কে জানবো। সেট কি আমরা একেবারে বেসিক থেকে শুরু করতেছি। সেট হচ্ছে যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছু ব্যবহার করি, ঠিক আছে? যে এরকম আমাদের হাতের মোবাইল সেট আছে, ডিনার সেট আছে, ঘড়ির সেট আছে, বা আমাদের নবম দশম শ্রেণীর বইয়ের একটা সেট আছে। মানে অধিক সংখ্যা একসাথে রাখাটাই হচ্ছে একটা সেট। তো আমাদের সংখ্যার ভিতরে অনেকগুলো সেট আছে আমরা জানি, সেগুলো হচ্ছে যে আমাদের জোড় সংখ্যা সেট, বেজোড় সংখ্যা সেট, মৌলিক সংখ্যা সেট, গুণনীয়ক সংখ্যা সেট। যেরকম হচ্ছে যে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট, 1 2 3 4 5 6 7, এগুলো স্বাভাবিক সংখ্যা সেট। তারপর 2 4 6 8 10, এগুলো হচ্ছে জোড় সংখ্যা সেট। তারপরে হচ্ছে তোমার মেবি 1 3 5 5 7 9 11, এগুলো হচ্ছে বেজোড় সংখ্যা সেট। তো আমরা এই সেট সম্পর্কে জানলাম। সেট হচ্ছে যে সংখ্যার সন্নিবেশ আর কি, ঠিক আছে? একটা জায়গার মধ্যে সমাবেশ ভাবে অনেকগুলা সংখ্যা থাকবে বা উপাদান থাকবে। তো সেটকে কয় ভাগে ভাগ করা হয়েছে? সেটকে স্যার দুই ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? সেটকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে হচ্ছে যে তোমার যে উপাদান সংখ্যা নির্দিষ্টভাবে উল্লেখ থাকে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। দেখো এখানে নির্দিষ্টভাবে সংখ্যা উল্লেখ করা আছে, সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। নির্দিষ্টভাবে সংখ্যা উল্লেখ করা আছে, সেটা তালিকা পদ্ধতি। সেটের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে দ্বিতীয় বন্ধনীর ভিতরে প্রত্যেকটা উপাদানের পরপর কি দিতে হবে? কমা দিতে হবে। এগুলো হচ্ছে সবগুলো উপাদান সংখ্যা। আর সেট গঠন হচ্ছে যে নির্দিষ্ট করে সংখ্যা উল্লেখ থাকবে না, একটা শর্ত বা বৈশিষ্ট্য দিয়ে দিবে তোমাকে। যেরকম হচ্ছে x such that x স্বাভাবিক সংখ্যা। কি স্বাভাবিক সংখ্যা? এটা হচ্ছে একটা সেট গঠন। আমাদেরকে এইভাবে দিয়ে দিবে। তো সেট গঠন কয় ভাগে প্রকাশ করা যায়? সেট গঠনকে দুই ভাবে আমরা লিখতে পারি। আরেকটা কোন ভাবে স্যার? আরেকটা হচ্ছে যে আমরা দেখাইতেছি, সেটা আমরা এইভাবে লিখব। সেটা হচ্ছে x তোমার হচ্ছে such that x, এই স্বাভাবিক সংখ্যা মানে n, তো আমরা এলিমেন্ট অফ n দিতে পারি, এইভাবে লিখতে পারি, ঠিক আছে? তো এলিমেন্ট এটাকে বলা হয় বিলংস টু বা এলিমেন্ট। এটাকে কি বলা হয়? বিলংস টু বা এলিমেন্ট বা হচ্ছে এলিমেন্ট। তো তোমরা যেভাবে মনে রাখতে পারো, মানে উপাদান, এই যে যত n এর যতগুলো উপাদান আছে কার জন্য প্রযোজ্য? x এর জন্য প্রযোজ্য। তারপরে আমাদের এখানে আছে সসীম সেট। কি সসীম সেট? হচ্ছে যে এই সেট গণনা করে শেষ করা যায়। যেরকম হচ্ছে 1 2 3 4 5, এগুলো হচ্ছে সসীম সেট, যেগুলো গণনা করে শেষ করা যায়। অসীম সেট কি? অসীম সেট হচ্ছে 1 2 3 ডট ডট ডট, এই যেগুলো গণনা করে আর কখনো শেষ করা যাবে না, সেটা হচ্ছে অসীম সেট। ফাঁকা সেট হচ্ছে যে সেটের কোনো উপাদান সংখ্যা থাকে না, সেটাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেট এইভাবে লিখতে পারো বা এইভাবে লিখতে পারবো। এইভাবে কখনো লেখার চেষ্টা করবে না, তাহলে তোমার পরীক্ষা হলে নাম্বার দেবে না। আর সেটের অন্তর কি স্যার? সেটের অন্তর হচ্ছে বিয়োগফল। তবে সেক্ষেত্রে আমরা সেট সম্পর্কে এতক্ষণ মোটামুটি জানতে পারলাম। এবার আমরা অঙ্কগুলো দেখি। এখানে আমাদেরকে দেখো দুটো অঙ্ক দেওয়া আছে, a 7 14 21 28 তোমার সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা। তাহলে আমাদেরকে, আমরা জানি সেট তালিকা পদ্ধতি থেকে সেট গঠনে কনভার্ট করতে হবে। তো তালিকা আমাদেরকে নির্দিষ্ট করে সংখ্যা বলে দিয়েছে, তো আমরা এটা সেট গঠনে কনভার্ট করতে পারবো। কিভাবে স্যার? এখানে দেখো 7 14 21 28, তাহলে এখানে এই সেটের উপাদান সংখ্যাগুলা 7 গুণিতক 7 1 7, 7 দুগুণে 14, 3 7 21, 7 7 28। তাহলে 7 এর গুণিতক হচ্ছে 28 এর সমান এর থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি এটাকে এভাবে, a তোমার x such that x 7 এর গুণিতক।
7-এর গুণিতক। তাহলে আমাদের 7 থেকে বড় x এর সংখ্যাগুলো 7 থেকে বড়, 7-এর সমান এবং 7 থেকে 28-এর সমান এবং 28 থেকে ছোট। আমরা এটা এইভাবে লিখলো আমাদের অঙ্কটা হয়ে যায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইখানে আমাদেরকে কি বলছে, x সাবজেক্ট x 7-এর গুণিতক 0 থেকে বড়, 28-এর সমান, 28 থেকে ছোট আমাদেরকে বের করার জন্য এটাকে আমরা কি করব, তালিকা করব। তো এটাকে আমরা তালিকা করলে সেম আমাদের এই অ্যান্সারটা বাইর হবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সেট গঠন পদ্ধতি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব তালিকা পদ্ধতি কিভাবে করে, সেটার কিছু एग्जांपल দেখো। এখানে কি বলছে, সে x যেন x ধনাত্মক পূর্ণ সংখ্যা x স্কয়ার লেস দেন 18। তো এটাকে বলা হয় লেস দেন। এটা এই পাশে ফাঁকা জায়গা বেশি, তাহলে এই পাশে বড়, এই পাশে ফাঁকা জায়গা কম, তাহলে এই পাশে ছোট। আর এটাকে বলা হয় গ্রেটার দেন, এই জায়গা ফাঁকা জায়গা বেশি বড়, এই জায়গা ফাঁকা জায়গা কম, তাহলে এটা ছোট। তো আমাদের এখানে কাজ হচ্ছে যে অঙ্কটা কিভাবে আমরা সলভ করব সেটাই আমাদের এখন দেখার বিষয়, সেটাই আমরা দেখব। এখানে বলছে x সাবজেক্ট x ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো লিখতে পারি। ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার 1 2 3 4 5 6 7 अवेलेबल এগুলা। তো আমরা এখানে আমাদেরকে বলছে x এর বর্গের মান বের করতে 18 এর ছোট। তাহলে আমরা লিখতে পারি এখন x equal 1 হলে আমাদের এখানে x স্কয়ার আছে, তো আমরা 1 এর উপর স্কয়ার দিয়ে দেব, 1 1 1 18 থেকে x ছোট, ঠিক আছে। x equal 2 হলে x স্কয়ার 2 স্কয়ার 2 দুগুণে 4, 18 থেকে 4 ছোট, ঠিক আছে। x equal 3 হলে x স্কয়ার সমান সমান 3 স্কয়ার 3 3 9। তাহলে আমরা এটাকে এভাবে লিখব। তো এটাও ঠিক আছে। x equal 4 হলে x স্কয়ার সমান সমান 4 4 16, ঠিক আছে। x equal 5 হলে x স্কয়ার সমান সমান হচ্ছে 5 5 25। তাহলে 18 থেকে 25 আমাদেরকে ছোট রাখতে হবে, এখানে বড় হয়ে গেছে ইজ নট। তাহলে আমরা যতগুলা বাইর করব সব ইজ নট। তাহলে আমাদের মান কত কত, ঠিক আছে, 1 2 3 4। তাহলে আমাদের নির্ণয় সেট c equal 1 2 3 4, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই পদ্ধতিটা বুঝতে পেরেছো। এবার হচ্ছে বোর্ড কোশ্চেন সিকিউ, ঠিক আছে। আমাদেরকে বোর্ড কোশ্চেন কিভাবে সিকিউ দিবে সেটাই আমরা এখন দেখব। দেখো s equal তোমার x এলিমেন্ট অফ n x স্কয়ার গ্রেটার দেন 15 এবং x কিউব লেস দেন 225 হলে s কে তালিকা করো। তাহলে আমাদের এখানে আমরা এরকম প্যাটার্নে একটা অঙ্ক করে আসলাম, এবার আবার করতেছে। x এর মানগুলা বর্গের আর এই x এর মানগুলা ঘনের এবং n হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। আমরা n এর মানগুলা নিয়ে আমরা এই অঙ্কটা সমাধান করব। তারপর এখানে বলছে a equal x যেন x এলিমেন্ট অফ n এবং x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0 হলে এই সেটকে তালিকা করো। তাহলে আমরা সবগুলোকে তালিকা করতে হবে, সেট গঠন করতে হবে। তালিকা সেট গঠনের উপর নির্ভর করে আমাদের ক নাম্বার আসবে এবং এমসিকিউতে আসবে এবং সংক্ষিপ্তের ভিতরে আসবে। তোমরা যদি এই অঙ্কগুলা ভালোভাবে বুঝেও তাহলে তোমরা অবশ্যই বোর্ড প্রশ্নের মধ্যে তোমরা অ্যান্সার করতে পারবা। তো আমরা এখন 1 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে আমাদেরকে বলছে s সমান সমান x belongs to n x স্কয়ার গ্রেটার দেন 15 and x স্কয়ার গ্রেটার দেন 15 এবং x কিউব লেস দেন তোমার হচ্ছে 225, ঠিক আছে। আমাদের মেবি অঙ্কটা হচ্ছে এমন। তাহলে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। n 1 2 3 4 5 6 7। তাহলে আমরা লিখতে পারি x equal 1 হলে এখানে x স্কয়ার আছে, তো x স্কয়ার সমান সমান 1 স্কয়ার 1 1 1 তারপর 15 এবং x কিউব
1 কিউব তাহলে 1 225। তাহলে এখানে 15 থেকে 1 ছোট, বড় নয়, বড় থাকতে হবে এই পাশে, ঠিক আছে। x ইকুয়াল 3 স্কয়ার 3 তিরিকা 9 15 এবং x কিউব তোমার হচ্ছে 2 কিউব 2 দুগুণে 6 7 দুগুণে 8 225। তো এখানে আবার x ইকুয়াল 3 হলে x স্কয়ার ও শিট 3 স্কয়ার এখানে তো 4 হবে, ঠিক আছে। তো 3 স্কয়ার হচ্ছে 3 তিরিকা 9 15 এবং x কিউব 3 কিউব 3 তিরিকা 9 3 9 27 225। আবার x ইকুয়াল 4 হলে x স্কয়ার 4 স্কয়ার 4 16, তাহলে এটা ইজ নট, এটা ঠিক আছে। এবং x কিউব তোমার হচ্ছে 4 কিউব 4 16 4 64 225। আবার x ইকুয়াল 5 হলে x স্কয়ার 5 স্কয়ার 5 5 25 15 এবং x কিউব 5 কিউব তারপরে 125 225। তারপরে x ইকুয়াল 6 হলে x স্কয়ার সমান সমান 6 স্কয়ার 6 6 36 15 এবং x কিউব 6 6 37 6 37 216 225। তাহলে আমাদের এই অঙ্কটা এখানে সঠিক হচ্ছে 4 5 6। তাহলে আমরা এখানে 4 5 6 অ্যান্সার দিয়ে দেব। তো এখানে হচ্ছে আমাদের মেইন অ্যান্সারের কাজ। তো এখানে আমরা পরবর্তী অঙ্কটা কি বলছে, আমাদেরকে বলছে x such that x belongs to n এবং x স্কয়ার minus 5x plus 6 হলে এই সেটকে তালিকা করো। তাহলে আমরা এই সেটকে তালিকা কিভাবে করব সেটা আমরা এখন দেখব। তো আমরা একটা ক্লিন করে ফেলি, ঠিক আছে। এটা ক্লিন করে ফেললাম। তো এবার আমরা আমাদের পরবর্তী অঙ্কটা, এখানে x স্কয়ার minus 5x plus 6 equal 0, ঠিক আছে। তো আমরা লিখতে পারি x স্কয়ার minus 5x plus 6 equal 0। তো আমরা এখানে মিডল টার্ম করব x স্কয়ার minus 3x minus 2x 3 দুগুণে 6, তাহলে আমরা মিডল টার্ম করলে আমাদের এখানে এই রাশিটা আসে। তারপর আমরা এখান থেকে x কমন নেব, তো x minus 3 মাইনাস এখান থেকে আমরা কি 2 কমন নিয়ে নেব, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে লিখতে পারি x minus 2 x minus 3, তাহলে আমরা এখানে লিখতে পারি x minus 2 ইকুয়াল 0 এবং x minus 3 ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে x এর মান দাঁড়ায় 2, এখানে x এর মান দাঁড়ায় 3। তাহলে আমাদের নির্ণয় অ্যান্সার হচ্ছে 2 এবং 3, ঠিক আছে। এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখি কি বলছে। আমাদেরকে বলছে -2 -3 -2 -1 0 1। তাহলে এটা হচ্ছে আমরা এইভাবে ডাইরেক্ট সমাধান করে ফেলবো। a সমান x belongs to z, ঠিক আছে। যেন তোমার হচ্ছে যে z হচ্ছে পূর্ণ সংখ্যা, z হচ্ছে পূর্ণ সংখ্যা তোমার -3 থেকে বড়, 1 এর সমান 1 থেকে ছোট। তাহলে আমরা লিখতে -3 তোমার হচ্ছে -3 এর সমান -3 থেকে বড়, তারপর হচ্ছে 1 এর সমান 1 থেকে ছোট। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। -3 এর সমান 3 থেকে বড় এবং 1 এর সমান 1 থেকে ছোট। তারপরে এখানে আমাদেরকে বলছে 6 নম্বরে x belongs to z হলে x স্কয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেস দেন ইকুয়াল 36। এটা তোমরা নিজে করবা, সেম একই প্যাটার্নের। এটা এখানে z পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস দিয়ে করতে হবে। আর এখানে দেখো s ইকুয়াল 4 8 12 16 20 24 28 32 33 40। এটাকেও আমাদেরকে সেট গঠন করতে হবে। তো সেট গঠন
তাহলে কি আছে সাইড গঠন কিভাবে করব দেখো, এটা সাইড একে সাইড, সাইড দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 26, 4 6 24, 4 7 28, সাইড 32, সাইড 9 37, সাইড 10 40। তাহলে আমরা এটাও সাইড গঠন করতে পারি কি, এটা হচ্ছে সাইডের গুণিতক, x belongs to n সাইডের গুণিতক। শেষ। সাইডের গুণিতক, সাইডের গুণিতক কত থেকে 40 এর সমান, 40 থেকে ছোট। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি এই ক্ষেত্রে তোমরা বুঝতেই পেরেছো। এবার আমাদের পরবর্তী কাজ, এখানে আমাদেরকে দেখো সেটের মান নির্ণয়। এটাকে বলা হয় ইউনিয়ন, মানে সবগুলো কমন আসবে। ইন্টারজেকশন মানে শুধু যেটা মিল থাকবে ওইটা কমন আসবে। এটাকে বলা হয় ইউনিভার্সাল, মানে সার্বিক সেট। এটাকে বলা হয় এ প্রাইম, আর এ প্রাইম বের করতে হয় ইউনিভার্সাল দ্বারা ওইটাকে বিয়োগ করলে, ঠিক আছে। আর এটাকে বলা হয় বাদ বা বিয়োগ। তো এখানে আমাদেরকে বাদ চিহ্নের অঙ্ক আছে, খুবই সহজ। বাদ চিহ্নের অঙ্ক কেমন, বি এর মান আমাদের তো জানাই আছে কত, 1 2। এই বাদ হচ্ছে সি এর ভ্যালু, সি এর ভ্যালু স্যার লিখি নাই, আচ্ছা লিখে দিই, 1 2 3 লিখে দিলাম। তাহলে আমরা এখান থেকে 1 2 3, তাহলে 1 আর 2 বাদ, 1 আর 2 বাদ। তাহলে এখানে আমাদের 3 টোটালি বাদ, মানে বিয়োগ, বাদ চিহ্ন ডান পাশে যেগুলো থাকবে এগুলো টোটালি বাদ, এগুলো গ্রহণযোগ্য না, হবে না। তাহলে আমাদের এখানে গ্রহণযোগ্য শুধু এ হবে। কি হবে? শুধু এ। তো আমাদের ক নম্বর অঙ্কটা শেষ, খুব সহজ, ঠিক না? এ ইউনিয়ন বি, তাহলে এর মান আর বির মান লাগবে, সবগুলো আমাদের চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা এ ইউনিয়ন বি করতে পারি। এ ইউনিয়ন বি এর ভ্যালু হচ্ছে 2 3 4, ইউনিয়ন বির ভ্যালু হচ্ছে 1 2 এ। তাহলে সবগুলো আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, এ আসবে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এখানে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের মান বসানোর পরবর্তীতে এই থেকে এটা কমন যেগুলো মিলবে সেগুলো আমরা নিয়ে নেব, তাহলে আমাদের এই অঙ্কগুলো শেষ হয়ে যাবে। তো এগুলো একেবারে বেসিক, তো আমরা একটু কিন্তু অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো করাই। তো এখানে দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন থাকবে একটা, ইউনিভার্সাল 1 2 3 4 5 6 7, ঠিক আছে। আর এর মান বির মান সি এর ভ্যালু আছে। তো আমাদেরকে বলছে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা আমাদেরকে বের করতে হবে। তো এটা আমরা এই পাশে বের করা লাগবে। তো এখানে আমরা এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, এ ইউনিয়ন বি এর কাজ করব। তো এর ভ্যালু কত স্যার? এর ভ্যালু হচ্ছে 1 3 5, 1 3 5। ইউনিয়ন বি এর ভ্যালু কত? 2 4 6। তাহলে আমাদের এখানে সবগুলো আসবে, 1 2 3 4 5 6, ঠিক আছে। এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে এ প্রাইমের মান বের করা। এ প্রাইম হচ্ছে ইউনিভার্সাল দ্বারা বিয়োগ। তো ইউনিভার্সালের মান হচ্ছে 1 2 3 4 5 6 7 বিয়োগ এর ভ্যালু হচ্ছে 1 3 5, 1 3 5। তাহলে আমাদের এখানে 1 3 5 বাদ যাবে, তাহলে 2 4 6 7 থাকবে, 2 4 6 7 থাকবে। আবার বি প্রাইম, তো বি প্রাইম হচ্ছে ইউনিভার্সাল মাইনাস বি। তো ইউনিভার্সালের মান হচ্ছে 1 থেকে 7, 1 2 3 4 5 6 7, মাইনাস বির ভ্যালু হচ্ছে তোমার 2 4 6, 2 4 6। তাহলে 2 4 6 বাদ, 2 4 6 বাদ, তাহলে থাকে 1 3 5 7, 1 3 5 7। তাহলে আমরা সবগুলোর মান বের করে ফেললাম। এবার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড করে ফেলবো। তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করার জন্য আমরা এখানে করি। তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের, লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের মেবি এ ইউনিয়ন বি হোল প্রাইম, না, এ ইউনিয়ন বি হোল প্রাইম। তো এটাকে আমরা লিখতে পারি ইউনিভার্সাল মাইনাস এ ইউনিয়ন বি। তো ইউনিভার্সালের মান আমরা জানি 1 থেকে 7, 1 2 3 4 5 6 7। তো মাইনাস এ ইউনিয়ন বি এর ভ্যালু জানি আমরা মেবি
এ ইউনিয়ন বি এর ভ্যালু জানি আমরা 1 থেকে 6 পর্যন্ত, ঠিক না? তো 1 2 3 4 5 6, তাহলে আমাদের এখানে থাকে আর শুধু 7। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। তো রাইট হ্যান্ড সাইড হচ্ছে তোমার এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। তাহলে এই ইন্টারসেকশনের মান বসিয়ে দেব। জাস্ট এই ইন্টারসেকশনের মান হচ্ছে 2 4 6 7, 2 4 6 7, আর বি ইন্টারসেকশনের মান হচ্ছে তোমার 1 3 5 7, 1 3 5 7। তাহলে এখানে মিল আছে শুধু 7, তো 7 আসবে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। টাইপ 2 এর এই ভাবে অঙ্কগুলো আসবে। আমি এখন যে নিয়ম সেই প্যাটার্ন তোমাদেরকে দেখাইছি এই প্যাটার্নে আসবে। তো এটা তোমরা করে নিবা, ঠিক আছে? এটা তোমরা নিজে প্র্যাকটিস করবা। তো তোমরা যদি নিজে প্র্যাকটিস না করতে পারো বা নিজে না পারো তাহলে তো তুমি পরীক্ষায় কিছুই দিতে পারবে না। আমি তো জাস্ট সবগুলো করে দিতে পারবো, কিন্তু আমি সবগুলো করব না। জাস্ট হচ্ছে তোমাদের যেভাবে পরীক্ষায় প্রশ্নগুলো আসবে ওই টাইপ আকারে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব এবং হচ্ছে যে আরেকটা কাজ দিয়ে দেবো, সেটা তোমরা করবে টাস্কগুলো, ঠিক আছে? তো এবার আমরা এখানে চলে আসি, খুবই ইম্পর্টেন্ট শক্তি সেট নির্ণয়। এখানে দেখো শক্তি সেট কিভাবে নির্ণয় করা লাগে। পি অফ কিউ, পি অফ আর এর মান কিভাবে নির্ণয় করব। পি অফ কিউ এর মান আমরা নির্ণয় করে ফেলি। এখানে আছে তোমার এক্স ওয়াই, ঠিক আছে? এক্স ওয়াই, তাহলে একটা একটা করে আসবে, আর একটা ফাঁকা সেট আসবে। আবার পি অফ আর এখান থেকে আসবে কয়টা? প্রথম তিনটা আছে না, তো তিনটে আসবে। প্রথমে এম আসবে, এন আসবে, এল আসবে। তারপরে এখান থেকে আসবে দুইটা, এম আসবে, তারপরে হচ্ছে এম এল আসবে, তারপরে হচ্ছে এন এল আসবে, তারপরে একটা একটা আসবে, এম আসবে, এন আসবে, এল আসবে, তারপর হচ্ছে একটা ফাঁকা সেট। এটি হচ্ছে আমাদের শক্তি সেট নির্ণয়। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা। তো আমরা এর পরবর্তীতে অঙ্কটা সমাধান করবো, সেটা হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ। এর মান হচ্ছে এ বি, বি মান হচ্ছে এ বি সি, সি এর মান হচ্ছে এ ইউনিয়ন বি হলে দেখা হচ্ছে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা রোজমের আইনকে সমর্থন করে। সি এর উপাদান সংখ্যা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা আসবে পরীক্ষা, ঠিক আছে? 100% তোমাদের 26 7 বেশি। তো এখানে আমাদেরকে প্রথমে বলছে সি এর ভ্যালু বের করতে, ঠিক আছে? সি এর ভ্যালু হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে আমরা এর ভ্যালু আমরা জানি কত, এ বি। ইউনিয়ন বি এর ভ্যালু জানি কত, এ বি সি। তাহলে আমরা এখান থেকে বাইর করতে পারি কি কি আসবে, এ আসবে, বি আসবে, সি আসবে। তো আমাদের এবার কাজ হচ্ছে পাওয়ার অফ সি ভ্যালু বাইর করা, পাওয়ার অফ সি। তাহলে প্রথম তিনটা আসবে, এ আসবে, বি আসবে, সি আসবে, তারপর দুইটা আসবে, এ আসবে, বি আসবে, এ সি আসবে, তারপরে বি সি আসবে, এ বি এ সি, বি সি, তারপরে একটা একটা করে আসবে, এ আসবে, বি আসবে, সি আসবে, তারপর একটা ফাঁকা সাইড আসবে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। তাহলে সি এর উপাদান সংখ্যা হচ্ছে এন, ঠিক আছে? বলে দিয়েছে সি এর উপাদান সংখ্যা এন বলে দিয়েছে। তাহলে সি এর উপাদান সংখ্যা এন আমরা লিখব, উপাদান সংখ্যা এন ইকুয়াল 3টি। তো পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n ইকুয়াল 2 কিউব ইকুয়াল 8টি, ঠিক আছে? যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো এখানে টাইপ 3 বি ইকুয়াল এক্স এলিমেন্ট অফ এন, এক্স মৌলিক সংখ্যা 11 থেকে ছোট, সি এর ভ্যালু এটা। তো পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এটা একেবারে সেম অঙ্ক, তোমরা নিজেই করে নিতে পারবা, ঠিক আছে? তার পরবর্তীতে আমাদের এখানে এক্স এবং ওয়াই এর মানগুলো নির্ণয় করতে হবে। তো এক্স এবং ওয়াই এর মানগুলো কিভাবে নির্ণয় করবে, ক্রমজ শর্ত মতে ধরে নিবা, ঠিক আছে? এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস টু, তারপরে এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস টু প্লাস ওয়ান, তারপরে এখান থেকে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান।
এর ক্রমজ শর্ত মতে আমরা 1 নং সমীকরণ দেব, আর এখানে আবার ওইদিকে 2x + 1 ইকুয়াল হচ্ছে y + 2 লিখব। তারপরে 2x - y ইকুয়াল 2 - 1 লিখব। তো 2x - y ইকুয়াল শুধু 1। তাহলে এখানে দেব আমরা 2 নং সমীকরণ। তো 2 নং থেকে আমরা 1 নং বিয়োগ করে নেব। ঠিক আছে, 1 নং থেকে 2 নং বিয়োগ করে নিলে হবে, বা 2 নং থেকে 1 নং আমরা বিয়োগ করব। 2 নং বিয়োগ 1 নং, তো 2x - y ইকুয়াল 1। তারপরে x - y ইকুয়াল -1। তাহলে আমরা বিয়োগ করলে এটা হয়ে যাবে প্লাস। তো এটা একটা কাটা, এখানে দুটো x, এখানে একটা, আর থাকবে একটা, তাহলে এখানে হবে 2। তো x এর ভ্যালু আমরা যে কোনো একটা সমীকরণ বসিয়ে দিলে আমরা কিন্তু অঙ্ক পেয়ে যাই। তো x এর ভ্যালু এখানে যদি বসিয়ে দিই 2 - y ইকুয়াল -1, ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাই -y ইকুয়াল -1 - 2, তাহলে -3। তাহলে y এর ভ্যালু পাই আমরা 3। তো 3 আর 2 হচ্ছে x এর ভ্যালু। তো এরকম ভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো আসবে, ক নম্বরে আসবে। তো সেম ভাবে এটাও করব ক্রমজোড় শর্ত অনুযায়ী, ঠিক আছে। তো আমি জানি তোমরা পারবা, তোমরা করে নিবে এটা। তারপর সেম ভাবে টাইপ সাইডের অঙ্কগুলো দেখো। এখানে m + n, এটার মান হচ্ছে 7, n এর মান হচ্ছে 5। তো এটা খুব সহজ, বোর্ড প্রশ্ন আছে। m + n ইকুয়াল 7 আর n ইকুয়াল হচ্ছে 5। তাহলে n এর মান 5 এখানে বসিয়ে দাও। m + 5 ইকুয়াল 7, তাহলে m ইকুয়াল 7 - 5। তাহলে আমাদের এখানে থাকে m এর মান 2। দেখছো খুব সহজ ভাবে। তো এখানে x - 1 এর মান 4, y + 5 এর মান 3। তাহলে এখানে y এর ভ্যালু বের করবা, y এর ভ্যালু বের করে আমরা x এর ভ্যালু খুব সহজ। এটা তো আরো সহজ। x - 1 ইকুয়াল 4, তাহলে x ইকুয়াল 4 + 1, তাহলে x এর মান হচ্ছে 5। আবার y + 5 ইকুয়াল 3, তাহলে y ইকুয়াল 5, 3 - 5, তাহলে 5 থেকে 3 গেলে y এর ভ্যালু হয় -2।